নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ককটেল পাখির যে সেটআপ সেপারেট কেজে, সেই কেজে কিন্তু সামনে চলে এসেছি। তো এখন কিন্তু ওই যে পাখির যে দানা বাটিগুলো আমি বার করে নিয়েছি, কারণ ওদেরকে আমি কিন্তু মিক্সিট দেবো। তো আমার যে কটা পাখি আছে সেই পাখিগুলো কিন্তু মিক্সিট দেবো, আর এখানে কিন্তু মিক্সিট দিয়েছি, এরা কিন্তু খাচ্ছে। তো এগুলো অ্যাডাল্ট, এখনো ইয়ং ছিল, ইয়ং থেকে অ্যাডাল্টে যাচ্ছে। আর এটা আমার হল্যান্ডের বাজরিকার পাখি, এখনো ডিম পারেনি, তবে প্রোগ্রেস চলছে। কিছুদিনের মধ্যেই পাখিটা আমি ডিম দেখতে পেলে আপনার সাথে শেয়ার করবো। দেখুন পেয়ারটা খুবই সুন্দর এবং ভালো চনমনে পেয়ার। আর এই লাভবারটাও আমি কিন্তু লক্ষ্য করেছিলাম, আমি হারিয়ে দিয়েছি। তো ঢুকছে বেরোচ্ছে, কিছুদিনের মধ্যে ডিম পাড়বে ভেবেছিলাম, কিন্তু আমি যখন ডিম চেক করতে গেলাম দেখলাম পাখি কিন্তু ডিম পেড়ে দিয়েছে, 3টে ডিম কিন্তু পেড়ে দিয়েছে। আর 3টে ডিমের মধ্যেই ব্লাড আছে, মানে ব্লাড আছে, আর 3টে ডিমে কিন্তু বাচ্চা ফুটবে। ঠিক আছে, তো আমি তাই দেখে নিই। এবার আমি পাখিগুলোকে খাবার দেবো। মিক্সিটে কি কি দিই সেটা আলাদা দেখাবো। নর্মাল একটা মিক্সিট, এটা আপনারাও দিতে পারেন। সেই মিক্সিটগুলোর জন্য পাখিগুলো খাবে বলে একদম রেডি হয়ে গেছে। দেখতে পেয়েছেন প্রত্যেকটা পাখি কিন্তু খাবে বলে রেডি হয়েছে, জালের সামনে চলে এসেছে। ওরা এখন কিন্তু মিক্সিট খাবে। সকালবেলা সফট ফুড খেয়েছিল, এগ ফুড খেয়েছিল, তাছাড়া সাদা ভাত এইসব কিন্তু খায় পার ডে। আর এই যে ছোট গাছটা কিন্তু আমি পাখির ঘরে রেখে দিয়েছি, এটা একটা বাহারে পাতার গাছ, এটাকে রেখে দিয়েছি। ঠিক আছে, এবারে আমি কিন্তু দানা দেখাবো আপনাদেরকে কি দানা দিচ্ছি। তো আমার ককটেল পাখি কিন্তু সাধারণত যে দানা দিয়ে থাকি সেটা কিন্তু রিল্যাক্সের সাদা দানাটাই দিয়ে থাকি। সাদা পরিষ্কার দানাটা দিলে খুবই ভালো খায় ককটেল পাখি। আর সাথে কিন্তু আমি দেবো একটুখানি ধান। যে ধান কিন্তু আমার ককটেল পাখি, বাজরিকার পাখি, লাভ বার্ডস এগুলো কিন্তু ধানগুলো ভালো খায়। ধানটাও দিয়ে দেবো। ধান কিন্তু আমার ককটেল পাখির খুবই ফেভারিট। আমি দেখেছি ওরা কিন্তু ধানটা ভেঙে খুব সুন্দরভাবে খায়। আবার অনেকের ককটেল পাখি নাও খেতে পারে, কিন্তু আমার ককটেল পাখিগুলো খায়। আমি একটু ধানের পরিমাণ একটু দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। তো বিকালের খাবার অল্প বেশি কম দিলেও কোনো অসুবিধা নেই। আর সাথে কিন্তু আমি একটু সূর্যমুখী দিয়ে দিলাম। সূর্যমুখী কিন্তু লাভ বার্ডস ককটেল খুবই ভালো, বাজরিকার পাখি খুবই ভালো খেতে ভালোবাসে। তাই এরা কিন্তু ছোট ছোট জায়গায় কিছু কিছু পেয়ারে ডিম পেড়েছে, কিছু কিছু পাখি এখনো ডিম পাড়েনি, তবে কিছুদিনের মধ্যেই ডিম দেখতে পাবো। তো আমি কিন্তু বাটি বাইরে রেখেই দিয়েছি। তো একটু একটু করে আমি পাখিকে দিয়ে দেবো, কারণ আপনারা দেখাচ্ছি নর্মাল একটা একটা মিক্সিট, যেন ধান, সূর্যমুখী দানা, রিল্যাক্সের দানা দিয়ে আপনারা করতে পারেন। তো অত রকম কি দেওয়া নেই, এটা কিন্তু পার ডে দিলেই খুব পাখিদের কিন্তু ভালো খাবে। আবার আমি আমি কিন্তু মূলত যে পাখির দানাটা আমি কিন্তু দুপুরের দিকে দিই, দুপুর 3টে থেকে 4টের মধ্যে। এটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে খায়। তার আগে কিন্তু ওরা সব ফুড খায়, ছোলা, সাদা ভাত, কোনো দিন এগ ফুড এইসব কিন্তু খায়। তো আমি এখন কিন্তু যেই দানাগুলো দেবো, দানাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পাখিগুলো কিন্তু মুভমেন্ট করে খেতে আসবে। সেটা আপনার সাথে শেয়ার করব, আপনারাও দেখুন। তো আমার প্রত্যেকটা বাড়িতে কিন্তু দানা কিন্তু নেওয়া হয়ে গেল। আর আমি যখনই প্রোভাইড করব আমি দেখব খুব তাড়াতাড়ি কিন্তু দানা খাবে। মানে ওদের দানার টাইমটা দানা দিলে খুব ভালোভাবে খায়। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি দিয়ে জাস্ট ক্যামেরাটা বন্ধ করে আবার ভিডিও করছি, কিন্তু দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু দানা খেয়ে নিচ্ছে। সামনে গেলে একটু ভয় পাচ্ছে, কিন্তু সবাই কিন্তু দানা খেতে এখন রেডি হয়ে গেছে। দেখতে পেয়েছেন, অনেকের পাখি আছে দানা খায় না বা ছোলা খায় না, এগুলো কিন্তু দিতে হবে। তবে কিন্তু পাখি ডিম পারলে ডিমে ব্লাড থাকবে, ডিম পারলে ডিমে তা দেবে, ডিম পারলে বাচ্চা ফুটবে। তবেই কিন্তু আগে পাখিদের অ্যাক্টিভিটি লক্ষ্য করতে হবে, যে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পাখিটি ডিম পারলে কিন্তু সুস্থ স্বাভাবিক। তো ছোট্ট ভিডিওর মধ্যে জানালাম, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ